আমরা এখন কেরানীগঞ্জে নদীর পার, বুড়িগঙ্গার পারে আমরা নদী পার হব। এই নদী পার হওয়ার জন্য সোয়ারিঘাট আমাদের ব্যবহার করতে হবে। আর এই সোয়ারিঘাট ঐতিহ্যবাহী সোয়ারিঘাট, এটা আগে ভাঙাচোরা ছিল আর এখন নতুন করা হয়েছে। আর যে নৌকাগুলা সিরিয়ালে দেখতেছেন, এরা সিরিয়ালে পার করে একজনের পরে আরেকজন। এখন 5 জন করে নেয়, আবার রিজার্ভও যেতে পারবেন, আমরা রিজার্ভে যাব। আর জিঞ্জির এলাকার যত লোক আছে সবাই এই ঘাট দিয়ে পার হয়। আর সোয়ারি ঘাটের যত লোক আছে এই ঘাট দিয়ে পার হয়। আর লালবাগ বলেন, চকবাজার এলাকার যত লোক আছে সব এই সোয়ারি ঘাটে পার হয়, এই জিঞ্জিরা ঘাটে দিয়ে পার হয়। আর এইটা হইতেছে এই ঐতিহ্যবাহী ঘাট, অনেক পুরানো, যেমন সদরঘাট অনেক পুরানো। আর এই সোয়ারি ঘাটও অনেক পুরানো। আর এই সোয়ারি ঘাটের মোটামুটি সব সময় ব্যস্ত থাকে এই ঘাটে। আর এখন পানি মোটামুটি শুকিয়ে গেছে, পানি এখন মোটামুটি অনেক শুকিয়ে গেছে, আরো শুকাবে, সামনে শীত আসতেছে। আর যত শুকাবে অতই এই বুড়িগঙ্গা নদীর একটু গন্ধ গন্ধ করবে পানি। আর এই ঢাকা শহরের যত ময়লার ড্রেন আছে বেশিরভাগ এই নদীর ভিতরে লাইন দিছে, সেই জন্য যত পানি শুকায় যায়, পানির স্রোত যত কম, তত এই পানিগুলা স্থগিত থাকে এবং ময়লা পরে পানিগুলা কালো হয়ে যায় এবং গন্ধ বের হয়। সেই জন্য নদী যে সময় মানুষ পার হয়, এই পার হওয়ার সাথে সাথে অনেক গন্ধ বের হয়, নিজে অনেকে খারাপ লাগে, অনেকে এমন একটা গন্ধ যে অনেক খারাপ লাগে এই নদী পার হতে। এখন গন্ধ নেই, আরও কিছুদিন পরে হতে পারে। আর জোয়ার যে সময় আসে এই নদীর পানি পানি টান দিয়ে পানি যেতে থাকে, সেজন্য ওই ময়লাগুলা ভিতরে চলে যায়, ওদিকে বড় নদী চলে যায়, স্থগিত থাকে না, পানিগুলা পরিষ্কার হয়ে যায়, সেই জন্য গন্ধ একটু কম হয়। এখন গন্ধ নেই। আর আজ শুক্রবার, সেই জন্য বালুর ট্রলার, ইটের ট্রলার, সিমেন্টের ট্রলার এই নদীতে পার হয়। আজকে কোনো ট্রলার দেখতেছি না, নদী একদম খালি, নদী একদম খালি দেখা যায়, কোনো কিছু ট্রলার নেই, কিছু নেই। এখন আমরা নিরিবিলি পার হচ্ছি, কারণ অনেক সময় এই ট্রলারের জন্য এই ছোট ছোট নৌকা পার হতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। নৌকা অনেক সময় যদি না দেখে নৌকা উপরে তুলে দেয়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাচ্চা কিংবা মেয়ে লোক যদি থাকে তাহলে খুবই অসুবিধা, এমনকি মারাও যায়। নদীতে অনেক ইতিহাস আছে, ছোট ছোট নৌকা ডুবে অনেক বাচ্চা, অনেক মেয়ে মেয়ে মানুষ মারা গেছে। আপাতত 2 বছর ধরে এসব ঘটনা একটু কম ঘটতেছে, কারণ একটু সতর্ক হয়েছে সবাই, কারণ মাঝি ওল্লারাও সতর্ক, সেই জন্য অ্যাক্সিডেন্ট একটু কম হইতেছে। আর আমরাও নিরিবিলি পার হয়ে গেলাম এই নদী পার হয়ে আমরা লালবাগ যাব, সেই জন্য এখন নদী পার হয়ে গেলাম। দেখছেন এই যে আগে অনেক উপরে পানি ছিল, এখন পানি কত নিচে নেমে গেছে, পানি অনেক নিচে নেমে গেছে, আরো নামবে। এই সিঁড়ির একবার বাইরে হয়ে যাবে, একবার বালু বের হয়ে যাবে। এখন আমরা উপরে উঠবো, উপরে উঠে দেখি রিক্সা পাই নাকি, সেটা দেখবো। অনেক সময় এই জায়গায় থেকে রিক্সা খুব কম যায়, এখন দেখি রিক্সা পাই নাকি। আর এই গাড় দিয়ে বেশিরভাগ চক বাজারে যত মালামাল আছে এই গাড় দিয়ে পার হয়, এই গাড় দিয়ে নিয়ে যায়। আর এই গাড় দিয়ে সারা বাংলাদেশে যায়, নদী এলাকায় বেশি যায় ট্রলার ট্রলার দিয়ে, তারপর লঞ্চ দিয়ে, এই সব মাল এই জায়গায় দিয়ে যায়। আর আমরা এখন সামনে গিয়ে দেখবো একটা রিক্সা পাই নাকি। সেই রিক্সা রিক্সা বললাম যে কেউ রিক্সা পাইতেছে না, সব ভরা রিক্সা। এখন একটা রিক্সাও খালি নেই, সব রিক্সা যাত্রী আছে, সেজন্য খুঁজতে হবে রিক্সা, দেখি কি হয়। একজনের বললাম, সে যাবে না। অনেকেই যেতে চায়, অনেকে যেতে চায় না, অনেকে টাকা বেশি চায়, অনেকের কম কম চায় না, সবাই টাকা বেশি। রিস্কওয়ালাদের বলতাছি যে নিয়ে যান, মানে নিয়ে যাব কিন্তু ভাড়া অনেক বেশি, মানে দ্বিগুণ ভাড়া, সেই জন্য যাব না, সেই জন্য দাঁড়াই রয়েছি, দেখি আর সামনে পাই নাকি।
এরকম বিপদে যারা পড়ছেন তারা বুঝবেন কীরকম রিস্কাওয়ালাদের স্বার্থ। মানে তারা দেখবো যে সময় একটা মানুষ বিপদে পড়ছে তখন তারা সুযোগটা কাজে লাগাবো, সেই কাজে লাগাইতেছে অনেকেই। দেখি সামনে পাই নাকি, কিন্তু এত ভাড়া দিয়ে তো যাব না। আর এটা সোয়ারিঘাট এলাকা, এই জায়গায় সবসময় ব্যস্ত থাকে মানুষ, এই জায়গায় ব্যস্ত থাকে। আজকে ব্যস্ততা একটু কম, ব্যস্ততা মানুষও কম, তারপরেও রিস্কাওয়ালাদের অনেক চাহিদা, অনেক ডিমান্ড। সেই জন্য দেখি সামনে যাইয়া দেখি পাই নাকি, সামনে অবশ্যই পাওয়া যাবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।